আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? আশা করি সবাই খুব ভালো আছেন। দর্শক, আজকে 26শে জুলাই 2026 রোজ রবিবার রয়েছি সালথা উপজেলার ফরিদপুর জেলার সালথা উপজেলার ঠ্যানট্যানিয়ার হাটে। আজকে কত করে যাচ্ছে পেঁয়াজের দাম আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, আজকে কিন্তু পেঁয়াজের দাম 200 টাকা বৃদ্ধি। দর্শক, আগে থেকেই বলে নেই, আজকে কিন্তু 200 টাকা বৃদ্ধি এবং পেঁয়াজের আমদানি কিন্তু অনেকটাই কম, যার কারণে কিন্তু আজকে পেঁয়াজের দাম ভালো। দেখতে পাচ্ছেন যে প্রথম হাতেই স্লিপ আমার হাতে এসেছে যে হচ্ছে 1550 টাকা করে। আজকের সর্বোচ্চ বাজার দর রয়েছে 1750 টাকা করে। আজকের তারিখ হচ্ছে 26শে জুলাই, রোজ রবিবার রয়েছি বৃহত্তম ফরিদপুর জেলার সালথা উপজেলার ঠ্যানট্যানিয়ার হাটে। আজকের এই বাজারে আসলে পেঁয়াজের দাম অনেকটাই ভালো রয়েছে। চলুন আসলে চলে যায় হচ্ছে কৃষকের কাছে, আজকে কত করে দাম রয়েছে চলুন জেনে দেখি, তাদের থেকে আসলে জানবো এবং আপনাদেরকে জানাবো। চলুন শুরু করা যাক। 1600 টাকা দেখলাম বাজারে। পেঁয়াজ অনেকটাই কম আসতেছে, কম পেঁয়াজ, অনেক আমদানি, অনেক প্রচুর পরিমাণে কম। মানে এই বাজারে কোথাও দাঁড়ানো যায় না, কোথাও পা ফেলানোর জায়গা থাকে না। আজকে সেই জায়গায় দেখা যায় যে অনেক। কি অবস্থা, ভালো আছেন না? কত করে বলে? কত করে বলে ভাই? আসসালামু আলাইকুম। কত করে বলে? পেঁয়াজ একটু ধরা করে এটা, তাই না? যদি এইগুলো একটু করে থাকতো তাহলে পেঁয়াজটা ভালো দাম যাইতো। আসলে বাজারে প্রত্যেকটা জায়গায় দেখুন 100 টাকা। ব্যবসায়ী কত বলে? বৃষ্টির আগে তোলা 1500 টাকা না? পেঁয়াজটা বৃষ্টির আগে তোলা, খুবই ভালো মানের একটা পেঁয়াজ দেখলাম, বৃষ্টির আগে তোলা হয়েছে। কত করে বলতেছে সর্বোচ্চ বললেন? 1500 বলছে। 1550 বলছে। 1600 টাকা বাজার আছে। একজনের তো দেখলাম যে 1650 টাকা করে কিনে নিয়ে গেল। মানে সর্বোচ্চ একটা পেঁয়াজ দেখলাম যে 1650 টাকা একজন বিক্রি করলো। পেঁয়াজটা ফার্স্ট ক্লাস পেঁয়াজ। এই পেঁয়াজটা কি বৃষ্টির আগে তোলা? এই জন্যই তো পেঁয়াজটা সুন্দর আছে, পচার পরিমাণ পচা নাই। ওইটাও কি আপনার? ওইটা কত করে বলে? এটা 14 বলছে, 14-20। মানে এটা সাইজটা একটু ছোট, যার কারণে হচ্ছে ওই পেঁয়াজটা একটু দাম একটু কম বলতেছে। আর এই পেঁয়াজটা 3 বস্তা চাইছি তো 700 টাকা চায়। 1500 টাকা। বাজারে চাহিদা আসলে ভালো, আমদানি অনেকটাই কম। এভাবে কৃষক যদি কম আমদানি করে ভালো একটা দাম আশা করা যায়, সবাই পাবে। আর অতিরিক্ত আমদানি করলে ব্যবসায়ীরা লাভবান হয়, কিন্তু ক্ষতিগ্রস্ত কৃষক। দেখি কত করে বিক্রি করলে। 1600। একটা স্লিপ দেখলাম যে 1600, এরকম স্লিপ দেখি নাই, এই মাত্র পাইলাম। তাও দিবে না। একটা স্লিপ দেখলাম ভালো, মানে কত সুন্দর ভালো পেঁয়াজ। 1620 টাকা বলছে। 30 টাকা 1630 দিয়েই ফেলাইছে 1650। অবশেষে 1650 বিক্রি হয়েছে। 1650। আসলে এই দামে বিক্রি করলে লস। কারণ কি, কেন কৃষক কেন খালি লস বলে? পেঁয়াজ দিন যাচ্ছে ঘেটে যাচ্ছে, দিন যাচ্ছে পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে হচ্ছে কৃষক খালি শুধু বলে যে লস। কারণ শুরু থেকে যদি এরকম দাম পাইতো তাহলে আর কৃষক লস হইতো না, তাই না? দেখি একটু যাবো। আজকের বাজারের আমদানি আসলে অনেকটাই কম। দেখি একটু যেতে দেন দেখি। এই আপনার এই ছোট পেঁয়াজ কত হয়? কত বলে ছোট পেঁয়াজ? 1350 টাকা। আর এটাও আপনার? এটাও সম্ভবত 1500 টাকা 1400 টাকা করে পাবো। ওই পেঁয়াজটা একটু পচার ভিতরে চলে গেছে। ভালো পেঁয়াজের ভালো পেঁয়াজ নাই আজকে হাটে, কোনো ভালো পেঁয়াজ নেই। ব্যবসায়ী দেখেন 50 1650। কি পেঁয়াজ বলে ভাই?
এটা কি দেশাল কলেজ দেশাল পেঁয়াজ? কত জাতের কিং যে দেখলাম বাজারে, মানে এই পেঁয়াজটা হচ্ছে 1600 টাকা বলছে। এটার ফলন কেমন, কাটা প্রতি করে কম হয়? তাও তো কম মনে হয়, 4 মণ হয়েছে। 4.5 মণ হয়েছে।